আল আকসা মসজিদ জেরুজালেম ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র স্থান। এ পবিত্র স্থানে আল আকসা মসজিদ নির্মিত। এটি তৃতীয় পবিত্রতম স্থান এবং এখানে একটি নামাজের সওয়াব অন্য স্থানের নামাজের চেয়ে হাজারো গুণ বেশি। এটি সেই মসজিদ যেখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে নামাজ পড়েছিলেন। এই মসজিদটি বিশ্বজুড়ে সমস্ত মুসলমানের ইতিহাস এবং গর্বে পরিপূর্ণ। 746 খ্রিস্টাব্দে ভূমিকম্পে ধ্বংস হওয়ার পর 758 খ্রিস্টাব্দে আব্বাসীয় খলিফা আল মনসুর দ্বারা মসজিদটি পুনর্নির্মাণ করা হয়। 780 খ্রিস্টাব্দে আব্বাসীয় খলিফা আল মাহদী দ্বারা এটি আরও সম্প্রসারিত করা হয়, তবে 1033 সালের জর্ডান রিফট ভ্যালি ভূমিকম্পের সময় এটি আবার ধ্বংস হয়ে যায়। পর্যায়ক্রমিক সংস্কারের সময় শাসক ইসলামী রাজবংশগুলি মসজিদ এবং এর প্রাঙ্গণে সংযোজন নির্মাণ করে 1187 সালে সালাহুদ্দিন কর্তৃক এলাকাটি জয় করার পর মসজিদ হিসাবে কাঠামোটির কার্যকারিতা পুনরুদ্ধার করা হয়। পরবর্তী শতাব্দীতে আইজুবি, মামলুক, অটোমান, ব্রিটিশ ফিলিস্তিনের সুপ্রিম মুসলিম কাউন্সিল এবং পশ্চিম তীরের জর্ডান শাসনামলে আরও সম্প্রসারণ প্রকল্প গ্রহণ করা হয়েছিল। পশ্চিম তীরে চলমান ইসরায়েলি দখলদারিত্বের শুরু থেকেই মসজিদটি জেরুজালেম ইসলামিক ওয়াকফের স্বাধীন প্রশাসনের অধীনে রয়েছে। সংগৃহীত।